আসসালামু আলাইকুম। নতুন আরেকটা বিটকয়েন আপডেট ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটি ম্যাজিক দেখাবো। এখন আপনারা চার্টে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বিটকয়েনের চার্ট, বিটিসি ইউএসডিটি চার্ট। তো এবার মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন। তো এবার আরেকটু ম্যাজিক দেখুন। এটি একটি ইন্ডিকেটর, এটার নাম হচ্ছে ক্রিপ্টো ইন্ডেক্স বিওয়াপ। এটি বিওয়াপের সহযোগিতায় তৈরি করা হয়েছে। এখন আমরা আছি বিটকয়েনের ডে চার্টে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রং ডাউন ট্রেন্ড। তো আপনারা যদি ইউটিউবে অন্যান্য ভিডিও দেখেন, দেখবেন অনেকে বলবেন বুল রান আসছে না কেন, হেই সেই হ্যান ত্যান। তো আজকে আমরা দেখব এই বিটকয়েনের এ টু জেড। তো আমরা এখন ডে চার্টে আছি। আমরা যদি এখন H4 অর্থাৎ টাইম ফ্রেম যদি একটু চেঞ্জ করি, এবার দেখতে পাচ্ছেন H4 সেল। অর্থাৎ আমাদেরকে এই ইন্ডিকেটরটা শুধু ডাউন ট্রেন্ড অথবা শর্ট করার জন্য বলতেছে। যারা এখানে লং করবেন তারাই লস করবেন। আপনারা আমাদের আগের সিগন্যালটাও দেখতে পারেন, বেশ অনেকটাই মুভ করেছিল। আমরা সেখান থেকে গেইন করেছি। আমাদের বর্তমানে বিটকয়েনে একটি সেল সিগন্যাল চলতেছে, তো আমরা এখানে সেল ট্রেডটা নিয়েছিলাম। তো এবার আমরা আবার যদি চলে যাই, এখন আমরা আছি ইথেরিয়ামের ডে চার্টে। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রং ডাউন ট্রেন্ড, অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে ক্রিপ্টো মার্কেট একদমই নিচে আছে। কারণ এই জায়গাতে আমাদেরকে কী করা উচিত? অবশ্যই কোনো বাই সিগন্যালে এন্ট্রি নেওয়া উচিত নয়। আমাদের এই জায়গাতে শুধুমাত্র সেল ট্রেড করা উচিত। যারা ইথেরিয়ামে লং করার চেষ্টা করতেছেন, আমি বলবো আপনারা ভুল করতেছেন। তো এটা ডে চার্ট। আমরা যদি একটু নিচে যাই, দেখি ইন্ডিকেটর আমাদেরকে কি বলে। আপনি যদি দেখেন ইথেরিয়ামও সেম বিটকয়েনের মতোই সিগন্যাল দিচ্ছে, এখনও স্ট্রং ডাউন ট্রেন্ড। আমরা অবশ্যই সেল ট্রেডে নেব। আর বলে রাখি আপনাদেরকে একটা কথা, আমি একজন সুইং ট্রেডার। আমি সাধারণত H4 অথবা 4 ঘন্টার টাইম ফ্রেমে ট্রেড করে থাকি, এই জন্য আমি এগুলি দেখাচ্ছি। আপনাদের যদি কোনো কয়েন সম্পর্কে বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, কমেন্ট করবেন। আমরা সেই কয়েনটিকেও অ্যানালাইসিস করে দেখাবো। তো এরকমভাবে আমরা যদি এখন বাইন্যান্সের যে কয়েন রয়েছে BNB, সেটাতে চলে যাই। তো এখন আপনারা দেখতেছেন BNBর টাইম ফ্রেম যেটা ডে রয়েছে, আমরা সেখানে আছি। এখানে প্রাইসটা কিন্তু সাইডে, অর্থাৎ এখান থেকে যে কোনো মুহূর্তে আবার নতুন করে বাই সিগন্যাল দিতে পারবে। আপনারা দেখেন যখন এই ইন্ডিকেটরটা বাই সিগন্যাল জেনারেট করে, আপনারা দেখতে পাচ্ছেন হিউজ মুভ দিয়ে থাকে। এই জন্য এই ইন্ডিকেটরটা আমি ব্যবহার করি। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এটা একটা প্রাইভেট ইন্ডিকেটর। এটা চাইলে আপনি ট্রেডিং ভিউ বা অন্য কারো কাছ থেকে কিনতে পারবেন না। আমি এটা কারো কাছে বিক্রিও করি না। তো আমরা যদি এখন একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, H1 টাইম ফ্রেমে, আপনারা দেখলেন ডে চার্টে সেল সিগন্যাল, অথচ H1 চার্টে বাই সিগন্যাল। এই মুহূর্তে আমাদের কী করা উচিত? অবশ্যই লোয়ার টাইম ফ্রেমকে অনুসরণ করা উচিত। আমি এই জায়গাতে অলরেডি একটা বাই সিগন্যাল দিয়েছি, সেগুলি অলরেডি প্রফিটে আছে। আর আমাদের সকল ট্রেড একদম ফ্রিতে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। যারা এখন আমাদের চ্যানেলে জয়েন করেন নাই, অবশ্যই ডিসক্রিপশন এবং পিন কমেন্ট থেকে জয়েন করে নেবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো এখন আমরা আরেকটা টোকেন রয়েছে, সেটাতে যদি চলে যাই, তার নাম হচ্ছে সোলানা। সোলানা টোকেনটাও বিটকয়েনের মতো এখন ডাউন ট্রেন্ড রয়েছে। কেউ ভুল করেও কোনো বাই সিগন্যাল নেবেন না, বিশেষ করে টাইম ফ্রেমটা যদি ডে 1 হয়, অথবা ইনভেস্টিং বা সুইং ট্রেডিংয়ের জন্য। যারা স্ক্যাল্পিং করেন তারা এন্ট্রি নিতে পারেন, তাদের কোনো অসুবিধা নেই। আমরা যদি H4 চলে যাই, গতকালকে দেখুন একটা সিগন্যাল ছিল, খুব ভালো একটা প্রফিট দিয়েছিল। আজকেও খুব ভালো মুভ চলতেছে। তো ওভারঅল এতটুকু বলা যায়, ক্রিপ্টো মার্কেট ডাউন, আর আমাদেরকে অবশ্যই মার্কেটের ট্রেন্ডকে ফলো করা উচিত। যদি ট্রেন্ড ফলো না করেন, আপনারা জানেন যে বিটকয়েনের
প্রায় 98% লোক তার প্রফিটটা হারায়। আপনিও তাদের দল অন্তর্গত হবেন, তাই চেষ্টা করবেন যতটা পারা যায় ট্রেন্ডের সাথে থাকার জন্য। এখানে যতগুলি ট্রেড দেখতে পাচ্ছেন সবগুলি ট্রেড আমাদের টেলিগ্রাম সিগন্যালে দেওয়া হয়েছিল, একদম ফ্রি, যে কেউ সেটা নিতে পারবে, দেখতে পারবে। তবে আমি আপনাদেরকে বলে রাখি, টেলিগ্রামে যে সিগন্যালগুলি দেওয়া হয় সেগুলি কোনো সিগন্যাল নয়। আপনি কোনো বাই অথবা সেল করবেন তার জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না। আপনি শুধু একটা আইডিয়া নিতে পারেন মার্কেট কোন দিকে থাকবে, আর তারপর সেই অনুসারে ট্রেড করতে পারেন। তবে আপাতত যেহেতু সব কয়েনই সেল দিচ্ছে, তো আমাদের উচিত শুধু সেল করা। আমি এখন আপনাদেরকে একটা ওয়াল্ট কয়েন দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা ডগি কয়েনের D1 চার্ট। আমি অলরেডি $1000 মতো ডগি কয়েন কিনে রেখেছিলাম, কিন্তু মার্কেটটা এখনও নিচে যাচ্ছে। তো আমি আবার নতুন করে বাই করব যখন এখানে গ্রিন সিগন্যাল অথবা বাই সিগন্যাল আমরা পাবো, আর আমি অবশ্যই সেটা টেলিগ্রামে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা এই ধরনের ইনভেস্টিং টিপস এবং ট্রিক পেতে চান তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।